বাঘাইছড়ি হত্যাকাণ্ডে মেশিনগান সহ বিদেশি ভারী অস্ত্র ব্যবহার করে হামলাকারীরা। দুর্গম পাহাড় আর সন্ধ্যার অন্ধকারকেই সুযোগ হিসেবে কাজে লাগায় তারা। ঘটনার পরপরই সন্ত্রাসীরা বাঘাইছড়ির সাজেক লাগোয়া সীমান্ত দিয়ে পালিয়ে থাকতে পারে বলে ধারণা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এই ঘটনাকে সন্ত্রাসীদের শক্তি জাহিরের চেষ্টা হিসেবেই দেখছে সেনাবাহিনী। ঘটনার ভয়াবহতা আঁচ করা যায় চারপাশে ছড়িয়ে থাকা মেশিনগানের অসংখ্য গুলির খোসা দেখে। পাশে ছোট্ট দোকানঘর ছাড়া তেমন কোনো স্থাপনা নেই। আশপাশের পাহাড়ে উৎপেতে ছিল সংঘবদ্ধ সন্ত্রাসীরা। নির্বাচনী কর্মকর্তাদের গাড়িবহর আসতেই ব্রাশ ফায়ার করে ভারী অস্ত্র দিয়ে। বিজিবি আমাদেরকে এসকর্ট দিয়ে নিয়ে আসতেছে। তো ঠিক এই জায়গায় এসে বাম পাশ থেকে অতর্কিত ফায়ার শুরু হয়েছে। তো আমার পাশে যে ছিল ও গুলিবিদ্ধ হয়েছে। তো মাথায় বলতেছে আমাদের গাড়ি কিন্তু টানের অবস্থায়। ঘটনাস্থলের একপাশে দিগন্ত বিস্তৃত পাহাড়, এটি মিশেছে ভারতের মিজোরাম রাজ্যের সাথে। এই সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যেতে পারে বলে ধারণা পুলিশের। যখনই একটা জোরালো অভিযান হয় তারা কিন্তু এই বর্ডার, এই পোরাস বর্ডার জঙ্গল বিস্তৃত এবং যেটা বলা যায় যে কুসুমাস্তীর্ণ নয় যে জায়গাটা, এবং এই কারণেই কিন্তু আমরা অনেকটুকু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারি না। বিজিবির কর্মকর্তারা বলছেন পূর্ব পরিকল্পিতভাবেই সন্ধ্যার অন্ধকারে হামলা চালায় সন্ত্রাসীরা। আর সেনাবাহিনী মনে করছে নৃশংসতা চালিয়ে নিজেদের শক্তির জানান দিতে চেয়েছে হামলাকারীরা। একেবারে পরিকল্পিত। পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলির মধ্যে কত কাছাকাছি, এবং এই মুহূর্তে রাতের অন্ধকার ছিল, তারা সেইভাবে যাচ্ছিল, চলন্ত গাড়ির উপর তারা হামলা চালিয়েছে। ইলেকশনটা নিরপেক্ষ আমরা নিশ্চিত করেছি, সেই জন্য তারা ক্ষিপ্ত ছিল। নির্বাচন কর্মকর্তাদের উপর ক্ষিপ্ত ছিল, সরকারের উপর ক্ষিপ্ত ছিল, নিরাপত্তা বাহিনীর উপর ক্ষিপ্ত ছিল, এবং সেই ক্ষিপ্ততা থেকে তারা এই ঘটনাটা ঘটিয়েছে। ঘটনার পরপরই দোকানপাট ও বাড়িঘর ছেড়ে ভয়ে পালিয়েছেন স্থানীয়রা। দেখতে শান্ত নিরিবিলি পরিবেশ পাহাড়ের, কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। গেল এক বছরে রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলায় আধিপত্য বিস্তারের লড়াইয়ে নিহত হয়েছে অন্তত 50 জন। বারবার রক্তাক্ত হয়েছে পাহাড়। ফলে এখন যে কোনো মূল্যে এই উত্তপ্ত পরিস্থিতি থেকে মুক্তি প্রধান চাওয়া পাহাড়ের সাধারণ মানুষের। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, বাঘাইছড়ি, রাঙ্গামাটি।